আসসালামু আলাইকুম। আমাদের পুকুরে পাঙ্গাস মাছগুলি দীর্ঘ ১ বছর লালন পালন করার পর আজকে আমরা বিক্রি করে দিয়েছি পাইকারের কাছে। আজকে রাতে পাইকার আসবে আমাদের মাছগুলি নেওয়ার জন্য। আমরা মূলত ১ বছরের বেশি মাছগুলি লালন পালন করি না, কারণ ২ থেকে ৩ কেজি ওজন হলে আমরা মাছগুলি বিক্রি করে দিই। পাঙ্গাস মাছ ১ বছরের বেশি লালন পালন করলে খরচটা অনেকাংশে বেড়ে যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। সেই জন্য আমরা চেষ্টা করি মাছের বাজার একটু ভালো হলেই আমরা মাছগুলি বিক্রি করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, যেহেতু আজকে রাতে পাইকার ভাইয়েরা আমাদের মাছগুলি নেওয়ার জন্য আসবে, সেই জন্য আগে থেকে আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করে নিচ্ছি। আমাদের বাজার থেকে কিছু বাঁশ কেটে নিচ্ছি ভাই ভাতিজারা মিলেমিশে, কারণ জেলে ভাইদের জালটা বাঁধার জন্য কিছু খুঁটির প্রয়োজন পড়বে এবং আমরা যে লাইটের ব্যবস্থা করেছি সেই লাইটগুলিও দেওয়ার জন্য কিছু বাঁশের প্রয়োজন আছে। সেই জন্য আমরা আমাদের বাজার থেকে কিছু বাঁশ কেটে সুন্দরভাবে প্রসেসিং করে আমরা পুকুরে নিয়ে আসলাম এবং পুকুরটা সুন্দরভাবে পরিষ্কার করে আমরা পুকুরের পাড় দিয়ে লাইনগুলি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, যেন রাতে সুন্দরভাবে আমরা মাছ ধরতে পারি এবং কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয়। জেলে ভাইয়েরা যেন সুন্দরভাবে মাছ ধরতে পারে, তার জন্য রাত হওয়ার সাথে সাথে জেলে ভাইয়েরা জাল দিয়ে বেড় দিয়ে পুকুরে সমস্ত মাছগুলি একত্রিত করে নিয়েছে এবং সাইডে যেন কোনো রকমের মাছ না থাকতে পারে সেই জন্য ভালো করে লেড়ে চেড়ে সব মাছগুলি একত্রিত করে নিচ্ছে, কারণ যদি কোনো মাছ জালের নিচে চলে যায় সেই মাছটা মারা যাবে। আর যে মাছগুলি মারা গিয়েছে সেই মাছগুলি পুকুরের পাড়ে উঠিয়ে রাখা হচ্ছে যেন নষ্ট না হয় সেই জন্য। পাইকার ভাইয়েরা আসার সাথে সাথে আমাদের জেলে ভাইয়েরা পুকুর থেকে মাছ উঠানো শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, মাছের সাইজ এবং কি কালারটা অনেক সুন্দর আসছে। এই বছর আমরা আমাদের পুকুরে ৫,০০০ পাঙ্গাস এবং কিছু সংখ্যক তেলাপিয়া চাষ করি, যার ফলে পাঙ্গাসের সাইজ মাশাআল্লাহ ২ থেকে ৩ কেজি হয়েছে। আমাদের এই পুকুরটি ৩০% জমির উপর খনন করা হয়। এই পুকুরটিতে মোটামুটি ৫ থেকে ৬,০০০ পাঙ্গাস এবং সাথে অন্যান্য মাছও দেওয়া যায়, যার ফলে পাঙ্গাসের সাইজ এবং কি কালার অনেক সুন্দর আসে। আমরা বিশেষ করে পাঙ্গাস মাছটাই বেশি করে থাকি, কারণ পাঙ্গাস মাছটা অতি তাড়াতাড়ি বড় হয় এবং কি অন্য মাছের তুলনায় লাভও অনেক বেশি হয়। পাইকার ভাইয়েরা আমাদের কাছ থেকে মাছগুলি ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলি পাঠিয়ে থাকে এবং যে মাছগুলি মারা গেছে সেই মাছগুলি পাইকার ভাইয়েরা নেয় না। জেলে ভাইয়েদের একটু গাফলতির কারণে আমাদের পুকুরে অনেকগুলি মাছ মারা যায়। পুকুর থেকে মাছগুলো উঠানোর পর মাছগুলি ভারী ভাইয়েদের মাধ্যমে এক জায়গায় জড়ো করা হয়। সেই জায়গা থেকে ছোট মাছ এবং কি মরা মাছগুলি পাইকার ভাইয়েরা আলাদা করে ফেলে, কারণ এই মাছগুলি তারা নিবে না। বড় পাঙ্গাস মাছগুলি ক্যারেট বন্দি করে মাপজোপের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলি তারা পাঠিয়ে থাকে। এমন সুন্দর সুন্দর ভিডিও যেন আমরা সবসময় আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাইকার ভাইয়েরা এই মাছগুলি রাতে ধরার কারণ হচ্ছে সারা রাত মাছ ধরে এই মাছগুলি সকালের মধ্যে বাজারে যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে এবং ভালো একটা দাম পাওয়ার জন্য তারা মাছগুলিকে রাতে ধরে থাকে। রাতে মাছগুলিকে ধরে তারা ড্রাম বন্দি করে অক্সিজেন এবং কি পানির সাহায্যে তারা দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলি তারা পাঠিয়ে থাকে। অক্সিজেন এবং পানির জন্য মাছগুলি জীবিত থাকে। বাজারে জীবিত মাছের চাহিদা অনেক বেশি, ভালো দামে মাছগুলি বিক্রি করা যায় ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।